সঞ্জয় ভৌমিক খুনের ঘটনায় ধরা পড়ল দ্বিতীয় অভিযুক্তের নাম তাপস দাস। তাকে নবদ্বীপ থানার পুলিশ গ্রেপ্তার করল চাপড়া থেকে। ইতিমধ্যেই আরেক অভিযুক্ত অরিন্দম মণ্ডল ওরফে ছোটুকে গ্রেপ্তার করেছিল নবদ্বীপ থানার পুলিশ। এখন সে রয়েছে জেল হেফাজতে। তাপস দাসকেও 10 দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে কি বললেন অ্যাডিশনাল এসপি রুরাল, শুনুন। 17 তারিখে রাতে, আপনার বিশ্বকর্মা পুজোর রাতে, আপনারা জানেন যে প্রাচীন মায়াপুরে একটা মার্ডার হয়েছিল। সঞ্জয় ভৌমিক বলে একটা ছেলেকে মারা হয়েছিল তার বাড়ির সামনে। সেই ঘটনার মধ্যে 4 জন এফআইআর নেম ছিল। প্রিলিমিনারি ইনভেস্টিগেশনের মধ্যে আমরা জানতে পেরেছিলাম তখনই, এবং আপনাদেরকে সেইভাবে ব্রিফও আমরা করেছিলাম যে রাজনৈতিক কোনো ঘটনার সঙ্গে এটা যুক্ত নয়। বেসিক্যালি সম্পূর্ণ বিষয়টাই ছিল একটা মদের ঠেকের মধ্যে মারামারি। এবং সাবসিকুয়েন্টলি অরিন্দম মণ্ডল এলিয়াস ছোটু বলে আমরা একজনকে ধরেছিলাম। আজকেও গতকাল রাতে আমরা তাপস দাস বলে আরেকজন এফআইআর নেম অ্যাকিউজকে আমরা ধরেছি, এবং তাকে আমরা আজকে কোর্টে প্রোডাকশন করে পুলিশ রিমান্ডে নিয়ে এসেছি। এবং সাবসিকুয়েন্টলি আরও 2 জন যারা আছে তাদের খোঁজের মধ্যে তল্লাশি চলছে, এবং অতি শীঘ্রই আমরা আশা করছি তাদেরকে আমরা ধরে নিতে পারবো। কোথা থেকে অ্যারেস্ট করা হলো? ওকে ধরা হয়েছে চাপড়া থেকে। কদিনেরই 10 দিন। ওকে চাপড়ায় কোনো আত্মীয় বাড়িতে রাখা দিয়েছিল নাকি অন্য কোথায়? হ্যাঁ, এখানে আমরা এখনই সেটার মধ্যে টোটালটা এখনই আপনাদের বলছি না। আমরা আরো বেশি অ্যাসেস করছি যে কোথায় ছিল, কার শেল্টারে ছিল, বা কে ওকে এই হারবারিং এর কাজে হেল্প করেছে। সম্পূর্ণ জিনিসটাই আমরা তদন্তের আওতাধীন রেখেছি, এবং সমস্ত বিষয় তদন্তের মধ্যে উঠে আসবে। কদিনের পুলিশ রিমান্ড নেওয়া হয়েছে? 10 দিনের পুলিশ রিমান্ডে নিয়ে আসা হয়েছে। বাকি 2 জনের কি কোনো খোঁজ সূত্র পাওয়া যাচ্ছে? হ্যাঁ, আমরা এটা তদন্তের স্বার্থে এখনই আপনাদেরকে বলবো না। আমরা কিছু লিড পেয়েছি, তারা কোথায় আছে বা না আছে আমরা দেখছি। সমস্ত বিষয়টাকে আমরা ভেরিফাই করে দেখছি, এবং খুব শীঘ্রই, আমি আগেও বললাম, তাদেরকে ধরা হবে, কাউকে ছাড়া হবে না।